আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নানা নাটকীয়তার মাধ্যমে আপনারা জানেন ইতিমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত যেভাবে নাটক করলো, সে সব ধরনের নাটক আইসিসিও মানতে বাধ্য হলো এবং দর্শক সমর্থকরা তিনি অনেক সমালোচনা করেও সবাই আসলে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানকে এই আয়োজনটি করতে হচ্ছে। সেখানে পাকিস্তান হোস্ট হিসেবে আছে, কিন্তু টুর্নামেন্টটি হবে দুই ভাগে বিভক্ত দুই দেশে, আরব আমিরাত এবং অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তো এখন ভারত তো যাবে না, এই বিষয় নিয়ে নানান রকমের কথাবার্তা হয়েছে। তারপর রোহিত শর্মাকে যে প্রথম আনুষ্ঠানিকতা, সেখানে রোহিত শর্মা যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও রোহিত শর্মাকে যেতে দেওয়া হবে না, সেটা নিয়েও ভারতীয় গণমাধ্যম এখন আবার বিভিন্নভাবে সংবাদ প্রচারণা শুরু করছে। এখানে আসলে ভারতীয় গণমাধ্যমের কী দোষ দিব, বিসিসিআই নিজেই বলে দিয়েছে যে তারা রোহিত শর্মাকে অনুষ্ঠানে যেতে দিবেন না। তাহলে আসলে কি হলো? মানে একটা যে সৌন্দর্য ছিল টুর্নামেন্টের, একটা সৌন্দর্য, 8 দেশের ক্যাপ্টেন থাকবে, তারা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি শুরু করবে। তো সব কিছু মিলে আসলে যে মানে যার যার মতো আয়োজন করা হচ্ছে, যেটা আমরা আসলে হতাশ। আমরা টুর্নামেন্ট দুইভাবে বিভক্ত হবে, আমরা সেটাও মেনে নিলাম। এখন অনুষ্ঠানে যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, আয়োজন করা হবে, সেখানেও রোহিত শর্মাকে যেতে দেওয়া হবে। তাহলে কি আমাদের উচিত ছিল না? আইসিসির শক্ত অবস্থানে থাকা উচিত ছিল না? মানে বয়কট, মানে এই বিষয়টি ছাড় দিয়ে এটা কি মানে ভারত টিমকে বয়কট করতে পারতো না? না, আইসিসি কেন ভারতের বিপক্ষে যাবে না? কারণ ভারতের যে স্পন্সারগুলো আছে, প্রচুর পরিমাণে ভারতের স্পন্সার আছে ক্রিকেটে। এই জন্য আইসিসি আসলে এখন আর মানে পারতেছে না। আইসিসি পুরাই মানে অসহায় হয়ে পড়েছে ভারতের বিপক্ষে। আমি মনে করি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকার যে দেশগুলো আছে, তাদের বিজনেস কোম্পানিগুলো যদি আস্তে আস্তে ক্রিকেটে ইনভেস্ট করতো, তাহলে হয়তো এই ধরনের আগ্রাসী অবস্থা ভারত থাকতে পারতো না এবং ক্রিকেটকে ধ্বংসের মুখে যেভাবে নিয়ে এসেছে, এই ধরনের অবস্থা হইতো না। তো ক্রিকেটকে বাঁচাইতে হলে, ক্রিকেটকে স্বাধীন রাখতে হলে এখনই এই ধরনের দেশগুলোর উদ্যোগ নেওয়া উচিত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন ছোট ছোট দেশের বড় বড় ব্যবসায়ী আছে, বা বড় বড় দেশের বড় বড় ব্যবসায়ী আছে, তারা যদি ক্রিকেটে ইনভেস্ট করে, স্পন্সার করে, তাহলে ইন্ডিয়ার যে আইসিসিকে কিনে নেওয়া, আইসিসির বরাদ্দ নিয়ে যাওয়া, এই সব কিছু মিলে এই ধরনের আগ্রাসী অবস্থান থেকে আমরা হয়তো ক্রিকেটকে বাঁচাতে পারবো। তাছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তারা যে মানে পরিস্থিতি ক্রিয়েট করছে, এটা আসলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছে, এটা আসলে ক্রিকেটের ফিউচারকে নষ্ট করেছে। শেষ পর্যন্ত ক্যাপ্টেন রোহিত শর্মাকেও তারা অনুষ্ঠানে যেতে না দেওয়ার জন্য বাধ্য করেছে। এটা খুবই হতাশাজনক। আসসালামু আলাইকুম।